এক ফোঁটা নাপাক পানি থেকে জন্ম নেয়া মানুষ কেমনে তো অহংকার করে? বন্ধুরা আমার, একবার ভেবে দেখো কই থেকে আসছো, কেমনে আসছো, তোমার গন্তব্য কোথায়? একটু ভেবে দেখো, তুমি যেই সম্পদের অহংকার করছো, তুমি যেই ক্ষমতার অহংকার করছো, তুমি কি আমাকে একজন মানুষ দেখাতে পারবা যে তার ক্ষমতা এবং ধন সম্পদ নিয়ে কবরে গেছে? 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করে দেখুন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে, আর আপনি আল্লাহর জন্য পরিবর্তন হতে সেই সমাজকেই সংকোচবোধ করছেন। হায় আফসোস ভাই আমার, সমাজের কথায় নয়, আল্লাহকে ভরসা করে চলো, ইনশাআল্লাহ তোমার দিনও ফিরবে। হে যুবক, যারা অতীতে অনেক গুনাহ করেছো, যাদের মেসেঞ্জারে সবুজ বাতি লাল হয়ে যাওয়ার কারণে টেনশনে পড়ে আছো, আলতু ফালতু টেনশন বাদ দেন ভাই। আল্লাহকে বলেন, আল্লাহ আমার অতীতকে ক্ষমা করুন এবং আমার বর্তমানকে সুন্দর করে দিন। মেরে নবী है तुम्हारी तरह, कहा तुम सूद वाले, कहा वो दूध वाला, कहा तुम खाग वाले, कहा वो नूर वाला। तुम अच्छे पानी में थूको तो पानी खराब हो जाए, वो खराब पानी में थूके तो पानी मीठा हो जाए। तुम अपने महबूब से मिलने जाओ तो उसको मुलाकात कहलाए, वो अपने महबूब से मिलने जाए तो उसको मेराज कहलाए। যারা বলে আমার নবী নাকি তাদের বড় ভাইয়ের সমান, নাউজুবিল্লাহ, তাদেরকে বলে রাখি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের থুতু মুবারক নিক্ষেপ করতেন, সাহাবীদের মধ্যে কারাকারি লেগে যেত। সাহাবীরা ওই থুতু মুবারক সংগ্রহ করে নিজের চেহারায় মাসাজ করে নিতেন। যেই দিন যেই সাহাবী মাসাজ করতেন, তার মুখের মধ্যে নূর চমকাইতো, চেহারার মধ্যে নূর চমকাইতো, শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ পরিস্ফুটিত হতো। তুমি কি পারবে তোমার কোনো বড় ভাইয়ের থুতু তোমার মুখে মাসাজ করতে? আরে মেশকে আম্বরের ঘ্রাণ তো অনেক দূর, অনেক দূর, তোমার দুর্গন্ধের কারণে তোমার কাছেই যাওয়া যাবে না। ইয়া রব, সেই হৃদয়গুলোকে আপনি প্রশান্ত করে দিন, যেই হৃদয়গুলোর খবর আপনি ছাড়া আর কেউ জানে না। যুবক ভাই আমার, একটা কথা বলি, যে সুখ আল্লাহকে ভুলিয়ে দেয় সেই সুখের চেয়ে দুঃখ ভালো যা আল্লাহকে স্মরণ করিয়ে দেয়।